ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনি একজন শর্টস ক্রিয়েটার, ইউটিউবের ওপরে আপনি শর্টস ভিডিও তৈরি করেন আর আপলোড করেন, কিন্তু এখনও পর্যন্ত আপনার একটাও শর্টস এখানে ভাইরাল হয়নি। তো আপনি যতগুলো শর্টস আপলোড দেন সেগুলো কিন্তু একটা মিনিমাম ভিউজ, মানে 100-200, খুব বেশি হলে 1000, এইরকম একটা ভিউজে গিয়ে কিন্তু আপনার থেমে যায়, আপনার শর্টস কিন্তু এখানে ভাইরাল হচ্ছে না। তো ডোন্ট ওয়ারি বন্ধুরা, আজকের ভিডিও দেখার পর আপনার শর্টস অবশ্যই ভাইরাল হবে। দেখুন বন্ধুরা, ইউটিউব ওপেন করার পর এই যে ইউটিউবটাকে আমি ওপেন করে নিয়েছি, সাথে সাথে 4টে শর্টস আমার সামনে সাজেস্ট হয়ে গেছে। ইউটিউবের ভেতরে যদি আপনার ভিডিও এইভাবে সাজেস্ট হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতেও মিলিয়ন ভিউজ আসবে। কিন্তু যদি এইভাবে আপনার ভিডিওগুলো সাজেস্ট না হয় তাহলে কিন্তু কখনো আপনার ভিডিওর উপরে ভিউজ আসবে না। তো এইভাবে আপনার যে ব্রাউজ ফিচার্সের ভিডিওগুলো কিভাবে নিয়ে আসবেন আপনার ভিডিওগুলো, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমার এই চ্যানেলটা কিন্তু একদম নতুন আমি তৈরি করেছি। আমার আগেও ইউটিউব টিপসের চ্যানেল রয়েছে, সেখানে ইউটিউব টিপস দিতাম আমি। এখানে আমি আবার একটা সেকেন্ড ইউটিউব টিপসের চ্যানেল খুলেছি, যেখানে কিন্তু আমি ইউটিউব টিপস দেবো আপনাদেরকে। তো এই চ্যানেলটা আমার নতুন, কিন্তু আমি ইউটিউবে নতুন নই, আমি কিন্তু অনেক দিন ধরেই কাজ করছি, তাই আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে ইউটিউবের ভেতরে কীভাবে কাজ করতে হয়। নতুন ইউটিউবার হন, আপনারও কিন্তু ধীরে ধীরে ইউটিউবের ভেতরে এক্সপিরিয়েন্স হয়ে যাবে কাজ করতে করতে। তো দেখুন বন্ধুরা, এইখানে যে ভিডিওগুলো চলে এসেছে, যেমনটা এই ভিডিওটা, এই যে ভিডিওটা চলে এসেছে আমার সামনে, এটা কিন্তু একদম আমার সামনে চলে এসেছে, তাই এটা আমি ক্লিক করে দেখেছি। এটা থাম্বনেল দেখা গিয়েছে, যেটা একটা কম্পিউটার বিষয়ে একটা ভিডিও, কম্পিউটার কিভাবে তৈরি করে, আর এটার একটা দোকানের ভিডিও, তাই কিন্তু এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এই ভিডিওটা আমার পছন্দ, এই ভিডিওটা আমি দেখতে চাই, তাই এটা আমি ক্লিক করেছি। কেন ক্লিক করেছি? কারণ দেখো এইখানে কিন্তু থাম্বনেল দেখছি আমি, দেখো থাম্বনেলটা আমার এখানে চোখের সামনে এসেছে। দেখো এখানে কিন্তু একজন দাদা দাঁড়িয়ে আছে, তার কিন্তু দোকান রয়েছে, আর এখানে কিন্তু পিসি বিল্ড করে, এখানে যারা নতুন পিসি কিনতে যায় পিসি বিল্ড করে। তো এরকম একটা ভিডিও দেখেছি বলেই ক্লিক করেছি না। আমি যদি না জানতাম এই ভিডিওটার সম্বন্ধে তাহলে আমি এখানে ক্লিক করতাম। যেমন এই যে ভিডিওটা, এই ভিডিওটা কি আছে আমি বুঝতে পারছি না, এটা একটা হতে পারে একটা প্র্যাঙ্ক ধরনের ভিডিও, তাই এটা আমি দেখছি না, কিন্তু এটা আমার কাজের ভিডিও, তাই এটা আমি দেখছি। তাই বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস থাকবে শর্টসের সবার প্রথম থাম্বনেল। তাই থাম্বনেল কীভাবে লাগাবেন এটা ভিডিওর আগে গিয়ে বলছি। এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্যই এত কথা বলছি, যে শর্টের ওপরে থাম্বনেল না বসালে কখনো অডিয়েন্স ক্লিক দেবে না, এই জিনিসটাই, আর কিছু না। আর থাম্বনেল কীভাবে বসাবেন এটা অবশ্যই দেখাবো। দেখুন এর ওপর আমি ট্যাপ দিচ্ছি। এবার দেখুন এই যে ব্রাউজ ফিচার্সে আপনি ভিডিওগুলো কীভাবে নিয়ে আসবেন এর প্রসেসটা একটু ভালো করে দেখে নিন। যে কোনো একটা ভিডিও আপনি চুজ করে নেবেন। এবার কি করবেন, এই ভিডিওটাকে পজ করে দেবেন। পজ করে দেওয়ার পর দেখুন এখানে ট্রেন্ড বলে একটা জিনিস কিন্তু লেখা থাকবে, মানে ভিডিওটাকে থামানোর পরে এইখানে থাকবে, ট্রেন্ডের অপশানে ট্যাপ দেবেন। ট্রেন্ডের অপশানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা, এইখানে যে ভিডিওগুলো এই মুহূর্তে আসবে এগুলো ইউটিউবের উপরে ট্রেন্ডিং চলছে এই মুহূর্তে। তো এই ট্রেন্ডিং ভিডিওগুলো আপনার দরকার। এবার বলবেন দাদা কেন এই ট্রেন্ডিং ভিডিওগুলো আমার কেন দরকার, বলছি, একটু ধৈর্য ধরে বসুন। দেখুন এখানে এই যে ভিডিওগুলো এসেছে এগুলোর উপরে ভিউজ দেখে নিন, 12 লাখ, 15 লাখ, 5 লাখ, এখানে দেখুন। তারপর এখানে আরও রয়েছে 32 লাখ, এখানে 4 লাখ, 15 লাখ, এইভাবে কিন্তু প্রচুর ভিউজ এসছে। ঠিক আছে, তো এইখানে আপনি কি করবেন, দেখুন আপনি করেছেন, এবার আপনি কি করবেন, দেখুন এখানে একটা অপশন পাবেন জয়নিং দিস ট্রেন্ড, মানে এখানে ট্রেন্ডিংয়ের ভেতরে আপনাকে জয়েন হতে হবে। তো এইখানে ট্যাপ দেবেন। এইখানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা আমার অডিও এখানে অফ হয়ে যাবে, এখানে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এবার এইখান থেকে আমি ওই ভিডিওটা আমি চুজ করে নেবো। ঠিক আছে, তো আমার ভিডিওটা এইখানে রয়েছে, শর্টসটা আমি চুজ করে নিয়েছি, নেক্সটের অপশানে ট্যাপ দেবো। ঠিক আছে, এবার ডানের অপশানে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর বন্ধুরা এটা কিন্তু লোডিং নেবে, লোডিং নেবার পর আমার শর্টস কিন্তু আপলোড হবে। যতক্ষণ আপলোড হচ্ছে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তো চলুন, এটা আপলোড হয়ে যাচ্ছে, প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখুন নেক্সটের অপশানে ট্যাপ দিয়ে দিচ্ছি। এখানে এইরকম ইন্টারফেস চলে আসবে। ওপর দিকে দেখুন দুটো লাইন দেখতে পাচ্ছেন, দেখুন এই যে দেখুন এই দুটো লাইন দেখতে পাচ্ছেন না, এই দুটো লাইনের অপশানে ট্যাপ দেবেন। ঠিক আছে, ট্যাপ দেওয়ার পর দেখুন ইওর অডিও বলে লেখা আছে, এটা কিন্তু পুরো জিরো হয়ে গেছে, মানে ভিডিওর সাউন্ড পুরো জিরো হয়ে গেছে। তো ভিডিওর সাউন্ডটাকে একদম ফুল করে দেবো। ঠিক আছে, এবার দেখুন ট্রেন্ডিং যে সাউন্ডটা রয়েছে নিচে, এই ট্রেন্ডিং সাউন্ডটাকে আমি 10-এর মতো দিয়ে দেবো। ঠিক আছে, এটা ট্রেন্ডিং সাউন্ড, এই ট্রেন্ডিং সাউন্ডটার জন্যই আপনার ভিডিও ভাইরাল হবে অবশ্যই। তো এবার টিক মার্কের অপশানে ট্যাপ দেবেন, নেক্সটের অপশানে ট্যাপ দেবেন। ঠিক আছে, নেক্সটের অপশানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা দেখুন এইরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এবার বন্ধুরা দেখুন এখানে পেন্সিলের যে অপশানটা রয়েছে এইখানে ট্যাপ দেবেন। পেন্সিলের অপশানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা আপনার ভিডিওর যে টপ পার্টটা রয়েছে এই টপ পার্টটা থাম্বনেল হিসেবে চুজ করবেন। যেমনটা আমি এখানে টপ পার্ট আমি এখানে থাম্বনেল হিসাবে এখানে চুজ করে দিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা চুজ করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা আমি চুজ করেছি। ঠিক আছে, তো টিক মার্কের অপশানে ট্যাপটা দিয়ে দেবো। দেখুন এটা হলো আমার টপ পার্ট ভিডিও। এবার আপনার ভিডিওর টপ পার্ট যে যা খুশি হতে পারে সেটা অবশ্যই চুজ করে নেবেন। ঠিক আছে, এবার আপনাকে লিখতে হবে টাইটেল আপনি এখানেও লিখতে পারেন, আপনার ওয়াইটি স্টুডিওর অ্যাপের ভেতরে গিয়েও দিতে পারেন। তো কোনো সমস্যা নেই, টাইটেল আপনি যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন। তো এখানে আমি জাস্ট টাইটেলটা লিখে দিচ্ছি।
লেখার পর বন্ধুরা এটাকে আনলিস্ট রাখবেন, পাবলিশ করে দেবেন না। এরপরে যে লোকেশনের অপশনটা রয়েছে এখানে ট্যাপ দেবেন, এখানে ইন্ডিয়া বলে লিখে এখানে চুজ করে দেবেন, ঠিক আছে। এবার এরপরে এটা বাচ্চাদের জন্য না বড়দের জন্য এটা অবশ্যই চুজ করে নেবেন, এটা অবশ্যই বাচ্চাদের জন্য নয়, নো করে দিয়েছি, ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখুন এখানে অ্যালাউ দিস যে রিমিক্সের অপশনটা এখানে অবশ্যই অ্যালাউ করে রাখবেন। এখানে কিন্তু অনেকেই এই অপশনটাকে অফ করে রেখে দিয়েছি, এটাকে যদি অফ করে রেখে দিয়েছে আপনার ভিডিওটাকে কেউ রিমিক্স করতে পারবে না। আর ভিডিওটাকে যখন রিমিক্স করতে পারবে না কেউ, তখন আপনার ভিডিওটা ভাইরাল হবে কম। কোনো একটা ভিডিও ভাইরাল হচ্ছে, সেটার উপরে যখন আরও মানুষ রিমিক্স করবে সেই ভিডিওটা কিন্তু আরও ভাইরাল হবে, আরও বেশি মানুষ দেখবে। তো অবশ্যই এটাকে অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। এরপরে বন্ধুরা পেড প্রমোশন আমি অনেকেই দেখেছি এখানে কিন্তু ইয়েস করে দেয়। পেড প্রমোশন আপনি কেন ইউজ করবেন? পেড প্রমোশন তারা ইয়েস করবে যারা শর্টসের উপরে কোনো কিছু স্পন্সর নিয়েছে, পেড প্রমোশন করেছে, তারা ইয়েস করবে, নইলে কিন্তু ইয়েস করার দরকার নেই। আর এটা করলে কিন্তু আপনার ভিউজও ডাউন হয়ে যায়, অবশ্যই এটাকে নো করবেন, ঠিক আছে। বা এখানে কিছু করারও দরকার নেই, এমনি ছেড়ে দেবেন। এরপরে বন্ধুরা দেখুন এরপরে রয়েছে এআই যে অপশনটা, এই এআই এর অপশনটা অবশ্যই এখানে নো করবেন, নইলে এখানে কোনো কিছু করার দরকার নেই, অটোমেটিক ছেড়ে দেবেন। এআই এর অপশন অ্যালাউ করবেন না। যদি আপনার ভিডিওর ভেতরে এআই এর সম্বন্ধে কোনো জিনিস রয়েছে বা আপনার ভিডিও এআই দিয়ে তৈরি, তবে অবশ্যই এটাকে এআইটা ইয়েস করবেন, নইলে করার দরকার নেই, ঠিক আছে। এরপরে এখানে কোনো সমস্যা নেই, এখানে যা রয়েছে থাকবে। এবারে অপশনে ট্যাপ দিয়ে কিন্তু শর্টটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন, ঠিক আছে। আপলোড করার পর কিছুক্ষণ রাখবেন, তারপরে প্রত্যেকটা জিনিস টাইটেল বসাবেন, ডেসক্রিপশন বসাবেন, এমনকি পারলে কিছু ট্যাগও বসাবেন। আর ভিডিওর ভেতরে অবশ্যই আপনি কিছু তাগড়া তাগড়া জিনিস দেখাবেন, ঠিক আছে। আর এখানে ডেসক্রিপশনের ভেতরে কিছু হ্যাশট্যাগ বসাবেন, যেটা শর্টসকে ভাইরাল করতে অনেক সাহায্য করে। যদি হ্যাশট্যাগ না থাকে তাহলে কখনোই শর্টস ভাইরাল হবে না। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে এই জিনিসটা একটু বোঝাতে পারলাম, ঠিক আছে। তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, কারণ নতুন চ্যানেল রয়েছে, লাইক সাবস্ক্রাইব ছাড়া কিন্তু চ্যানেল গ্রো করবে না, ঠিক আছে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, চলুন গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।